হ্যালো বন্ধুরা, আমি সাথী চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো। যারা যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু পুজো টুজো নেই, অনেকটাই ভরে উঠেছি, অনেকটা কাচবো, কারণ বলেইছিলাম যে কাচবো কালকে। তো সেই মতোই কাচাকুচি করব অনেকটা। আর সকালবেলা উঠেছি, উঠে ঘুম ভেঙে গেছে, উঠে কাজকর্ম করা শুরু করে দিয়েছি। বাইরেটাতে দেখলেই কীরকম অন্ধকার মতো, তো একটু আলো বেরোলেই বেরোই, কারণ কি উঠে গেলেও বেরোতে পারি না, কারণ শীতকাল একটু দেরি করে সকালটা হয়। আর বাইরেটা তো আমার পেছনের দিকে ঘর, আমার পরে তো আর কারো সেরকম ঘরদোর নেই, ভয় লাগে। তো তারপরে সাইকেল টাইকেল বের করলাম, ঘর মানে বাইরে বাসন বের করলাম, উনুন নেতা দিলাম, দিয়ে ঘরের কাজকর্ম করতে চলে এসেছে। সবাই ঘুমোচ্ছে, কেউ এখনও ওঠেনি। তো উঠবে বেলা হলে, ডাকতে হবে, চা করে তারপর উঠবে। ছেলের পড়া রয়েছে, ডাকবো, ছেলেকেও ডাকবো। তো এইদিকে তো তোমার পিকনিক টিকনিক মোটামুটি হলো, সরস্বতী পুজোও গেল, সব মোটামুটি মিটলো। এখন আর কিছুদিন পরেই ছেলের পরীক্ষা শুরু, সেইটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে তারপরে পরীক্ষার পরে আছে হোলি। হোলিতে যে যার মতো আনন্দ করবো, কিন্তু কথা হচ্ছে যে হোলি আর কালী পুজোটা একটু বেশি চাপ থাকে, কারণ বাজি আর রং, মানে নিজেদের আনন্দ করতে গিয়ে এমন এমন পরিস্থিতি তৈরি হয় যে কারোর দুঃখ কষ্টের কারণ হয়ে যায়। সেই জন্য সবাই সাবধান, নিজেরাও খুব কেয়ারফুলি খেলি। ভালো লাগে। অনেকেই আছে যে রং মাখতে চায় না, সমস্যা করে, কালো মুখ দেয়, কিন্তু না, রংটা বাজিটা তবু অ্যাভয়েড করি ছোটো থেকেই, খুব একটা বাজি ফাটাতে পছন্দ করি না, কিন্তু রং খেলাটা খুব ভালো লাগে। আর সবার প্রথম আর শেষ কথা হলো একটাই, যে পেস্টটা আমার নষ্ট হয়ে গেল, কী আর করা যাবে। ওই কার্পেটটা দেখলে লাল, ওটা পাততাম ঘরে, এবার একটু একটু ঠান্ডাটা কমে যাচ্ছে বলে আর পাচ্ছি না, ওই জন্য ওখানে তুলে রেখে দিয়েছি। একদিন রোদ খাইয়ে তুলে দেবো, ভালো করে সুন্দর করে ওখানটাই থাকে, ভাঁজ করে একটু কভার কোনো কাপড় টাপড় ঢেকে রেখে দেবো। তো এদিকে ঝাঁট টাট দেওয়া হয়ে গেছে। সকালবেলা সন্ধেবেলা বসিরহাটের মশা বিখ্যাত, মানে মশা যদি, মানে কেউ মনে করে মশা, উফ, মানে মানে যদি তুমি হাত পা না নাড়াও তো তোমাকে তুলে নিয়ে চলে যাবে, এই রকম লেভেলের মশা আমাদের এখানে। তো কাচাকুচি করব, সবাই উঠবে, তারপর বিছানা চাদর টাদর বদলাবো, বদলে তারপরে কাচাকুচি হাত দেবো। আর বাসন কোসনও এখনও মাজেনি, জল আসবে, বাসন মেজে তারপরে গিয়ে, এই যে ভয়েস দিচ্ছি তাতেও মশা ধাপ ধুপ করে মারছি। তো এদিকে ঘরটার মোছা হয়ে গেছে, এবার চা বসিয়ে দিয়েছি। আমি যেহেতু লিকার চা খাই, সেই জন্য নাবিয়ে নিই, জলটা একই সাথে দিয়ে দিই, দিলে গরমটা হয়ে থাকে, আর অল্প চা দিই, আমার লিকারটা নাবিয়ে তারপর বেশি করে চা দিই। তো এবার চা করে সবাইকে ডাকবো। অন্যদিন উঠে যাই, যেহেতু আমি আজকে তাড়াতাড়ি উঠেছি, সেই জন্য আমার কাজ টাজগুলো হয়ে গেছে, ঘরটার মোছা। আর নইলে তো অনেক পরে গিয়ে চা আগে করতে হয়, তারপর ঘর মুছতে হয়। তো আজকের এই ঘরের চাদরটা বদলাবো না, ছেলের ঘরের চাদরটা বদলাবো আর কাচবো। কালকে এই ঘরের জিনিসপত্রগুলো কাচবো। আর কালকে কোমরের যন্ত্রণা হচ্ছিল খুব, তাই বাম লাগিয়ে তাই শুয়েছিলাম রাত্রিবেলা। আর এদিকে লেপটা ছিল, লেপটাও ছেলের বিছানায় পেতে দিলাম। আর রাখার জায়গা নেই, অনেকে আছে না যে ভাঁজ করে ট্রাঙ্ক ফ্রাঙ্কে রেখে দেয়, নেই। কম্বলগুলো তুলবো ট্রাঙ্কে, একটা তুলতে পারবো আর একটা আলমারিতে তুলবো যখন তুলবো। তো খানিকটা কাচবো, দেখো কাঁচা বের করেছি কতটা, দেখো। তো এদিকে গরম জল করব, তারপরে ভাত বসাবো, সেই জন্য কাঠটা ধরিয়ে দিয়েছি। কাঠের জল গরম করে তারপরে ভাত করে নেব। গামছাগুলো ফোটানোর দরকার। তার মধ্যে ছেলে এসে গেছে, খেতে দাও খেতে দাও, কাচতে কাচতেই চলে আসলাম। কী বলো তো, সকালে তো ফ্রেশ হয়নি, সেই জন্য আর সেরকম আগেকার দিনের মতো সিদ্ধ কাঁচা নোংরা এরকম তো না, ঘরের জামা কাপড় যেগুলো পরি, তো যখন তোমার মানে নোংরা অসুস্থ অবস্থায় কাচাকুচি হয়, তখন আর ঘরে উঠি না, একবারে চান ধান করে উঠি, এরকম ব্যাপার। তো এদিকে খাবো কি দিয়ে, ছেলে খাবে আলুর দম রয়েছে খাবে, আমি তো খাবো না, মানে নেই অতটা, তাই জন্য একটু বেগুন ভেজে নিলাম। আর তেলটা বাড়ান্ত, সেই জন্য আস্তে দিয়ে দিয়ে ভাজলাম। জানতাম শুধু মাংস করব, কালকে এনেছিল গলা গিলে, ওই দিয়েই করব। তারপরে এনে দিল ফুল, কোথায় পেলো জানি না, সজনে ফুল। আমাদের তো গাছটা ছিল, গাছটা তো পড়ে গেছে,
দেখিয়েছি। তো সজনে আরেকটা সরু গাছ হয়েছে, তাতে ফুল টুল হয়নি। তো আমি কী করব, তাই জন্য এদিকে বেগুন আর আলু ভেজে নিলাম, বেগুনটা আগে দিয়ে ভেজে নিলাম। আর একটুখানি নুন হলুদ নামানোর আগে একটু মিষ্টি দেবো, দিয়ে তোমার ভাজবো, জল দেবো না, ওতে ওতেই হবে। মানে একটু আস্তে দিয়ে দেবো, দিলে ফুলের যে জলটা বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে আলু ফুল। তো আমার হয়ে গেছে, এবার করব মাংস। একটু আলু কেটেছি আর গাজর দিয়ে দেখবে মাংস খেতে বেশ ভালো লাগে। সে তুমি কষা করো আর ঝোল করো, আর খেতো না। এবার আমি প্রায় সময় বলি, আর একদিনকে করেছিলাম কি, সব সিদ্ধ করেছিলাম, যে ভাতে ভাত করবো, সেদিন আর করা হয়নি, কিছু একটা অসুবিধা ছিল। তো সেই জন্য বেরিয়ে গিয়েছিলাম, তারপর দেখি রাতে ওই দিয়ে ঝোল করেছে। তো ঝোল করতে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তখন থেকে বলে গাজর দেবে, ঠিক আছে গাজর দেবো। তাই জন্য আর ওইটুকুনি তেল আনবে, তারপর রান্না। দেখো গাজরটা পড়ে যাচ্ছিলো, আটকে দিলাম। তো গাজর আর আলুটা ভেজে নেব সুন্দর করে, একটু বেশি করে ভেজে নেব, মানে ভালো করে, কারণ কি আলুগুলো বেশ বড় আর গাজরেও সময় লাগে। আর এদিকে তোমার এরপরে দেব তেলের মধ্যে পেঁয়াজগুলো লাল লাল হলে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু সামান্য চিনি, হলুদ, লবণ আর টমেটো। আর নামানোর আগে তো ধনেপাতা দেবো। ভেবেছিলাম একটুখানি দেবো গরম মশলা, গোটা গরম মশলা দেবো, কিন্তু তোমার গোটা গরম মশলা বাড়ান্ত, তাই আর দিলাম না। কারণ গোটা গরম মশলা দিলে বেশ ভালো লাগে, আর নামানোর আগে অনেকেই দেয় গরম মশলা, কিন্তু গোটা গরম মশলাটা মানে শুরু করার আগে গরম তেলে যদি গোটা গরম মশলা দেওয়া যায়, টেস্ট হয় বেশ মাংস। তো মাংস বলতে তো গলা গিলে মেটে, আর ছেলের জন্য 2 পিস ঠ্যাং, মানে ছোট ছোট যে ঠ্যাংয়ের দিকগুলো হয় সেই। তো ও কর্তা করতে গেলে সিদ্ধ করে নেয় একটু, যেহেতু লিভারগুলো একটু থাকে, শক্ত থাকে। তো আমি আর সিটি মারিনি, আমি ধুয়ে রেখেছিলাম, তাই করব। দেখো এবার এইগুলোও দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষে জল ঢেলে দেবো, আর ফুটে গেলে দিয়ে দেবো ধনেপাতা, মানে নামানোর আগে। আর তারপরে যাব নাবিয়ে ভাত গুছিয়ে, তারপর যাব উঠোন ঝাড় দেবো, এখনও কটা কাঁচা আছে কাচবো, তারপরে চান করব। মানে জায়গা এতটাই শর্ট জায়গা আছে, এবার দড়ি টড়ি খাটানোর এতটাই অসুবিধা যে হাফ কেচেছি, শুকিয়ে গেলে একটু তারপরে আবার কাচবো। মানে অনেকটা কাঁচা ভিজিয়েছি, কালকেও অনেকটা কাচবো, কারণ কি প্রতিদিন আমার কাঁচা হয় না, পুজো টুজো থাকে তো। আর আজকে তো ছেলে পুজো দেবে, শুধু গোপালটাকে সেবা দেবে, কদিন আমার ছুটি পুজোর থেকে। তো তো সবাইকেই বলবো, সবাই সবার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, আর প্লিজ সবাই একটু পাশে থাকো। পাশে ছিলে, কিন্তু সেই পেজটা আমার ভুলবশত বা যে কোনো কারণে চলে গেছে। তো সবাইকেই বলবো পুরনো একটু শেয়ার করে দাও, যাতে আমার পুরনো বন্ধুবান্ধবরা আমার ভিডিওগুলো দেখতে পায়। তো এটাই বলবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, আর সবাই ভিডিও করো, যারা যারা মনে করছো করবে ভাবছো, তারা শুরু করে দাও। একটা ফোন, আমিও কিন্তু কিচ্ছু জানি না, তারপরেও ভিডিও করছি, তোমরাও শুরু করে দাও, যেরম পারবে সেরম ভিডিও করো, ভালো ভিডিও করো। আজ হচ্ছে না কাল হবে, ভেঙে পড়ো না। আমার একটা পেজ নষ্ট হয়ে গেছে, পুরো 1500 আপ সাবস্ক্রাইবার ছিল, আবারও শুরু করেছি 0 থেকে। তো তোমরাও শুরু করো, ভেঙে পড়ো না। আজকে একটা আছে, কালকে 100টা হবে, তারপরে 1000টা হবে। ওর সাবস্ক্রাইবার বা ভিউজ সবটাই হবে, চিন্তা করো না। নিজের কাজে ফোকাস করো, নিজের কাজটা মন দিয়ে করো, আর সবার ভিডিওতে যাও, সবার ভিডিও থেকে কিছু শেখো, জানো, বোঝো। তো আমি চান করতে বেরিয়ে যাচ্ছি, চান করে একটু সাজুগুজু করে নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো। আবারও বলছি, একে অপরের পাশে থেকো, সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করো। তো চলো, টাটা।